ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তান আমানত। আল্লাহ পরীক্ষা নিবেন। ক্ষুধা না খাইয়া থাকিও, তারপর হারাম খাইও না। তোমার একটা নাবালেগ বাচ্চা রক্ত পবিত্র, ওরে হারাম টাকা খাওয়াইও রক্ত নাপাক বানায়ও না রে মা বাবারা। খবরদার, ওই বাচ্চার তো কোনো অপরাধ নাই, ওরে সুদের টাকা কেন খাওয়ান? সুদের টাকায় বাজার কইরা কেন বাচ্চার রক্তটারে নাপাক বানান? আপনার কি ভয় লাগে না? ওর বাচ্চার অপরাধটা কি? বাচ্চা তো নিষ্পাপ, বাচ্চা তো পবিত্র, ওর রক্ত পিওর। আপনি হারাম টাকা ঘরে ঢুকাইয়া বাচ্চার রক্তটারে নাপাক করলেন কেন? বাপ নামের কলঙ্ক। এই বাচ্চার কোনো দোষ আছে? ওই বাচ্চাটারে কেন হারাম খাওয়ায় রক্ত নাপাক বানাইলেন? ও তো নিষ্পাপ। ও যদি জানতো আপনি চুরি করা টাকা ঘরে নিছেন, আপনার জীবনে বাবা বলে পরিচয় দিত না, জীবনে বাবা বলে পরিচয় দিত না। একটু কি লজ্জা নাই রে ও মুমিন? ক্ষুধার পরীক্ষায় পাশ করার জন্য ধৈর্য ধারণ করো। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। 3 নাম্বার পরীক্ষা মালের ঘাটতি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে মালের ঘাটতি মানে যাকাত। যাকাত দেওয়া এটাও ইমানের পরীক্ষা। আল্লাহ মাল দিয়ে আবার ঘাটতি ঘটায় দিবেন, এটাও পরীক্ষা। কিন্তু কিয়ামতের আগে ধনী লোকেরা যাকাত দিবে না, যাকাত দেওয়াটারে জরিমানা মনে করবে। ঠিকই যাকাত এখন কিন্তু ঠিকঠাক মতো মানুষ দেয় না, মানুষকে দেখানোর জন্য কিছু দেয়, পরিপূর্ণ দেয় না। এজন্য আল্লাহ পরীক্ষা নিবেন। 4 নাম্বার পরীক্ষা, জানের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। মাঝে মাঝে আল্লাহ এই যে সন্তান দিয়া নিয়ে যাবেন, একটা পরীক্ষা। অসুস্থ বানায় রাখবেন, পরীক্ষা। পাশ করার জন্য লাগবে ধৈর্য। 5 নাম্বার পরীক্ষা হলো ফলের মাধ্যমে। যে ফল মানে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন সন্তান। সন্তান হলো ফল, তোমার জীবনের ফসল সন্তান। সন্তানের দ্বারা তোমার ইজ্জত রক্ষা হবে, সন্তানের মাধ্যমে তোমার সুনাম রক্ষা হবে। ওই সন্তানটারে আগে আদর্শওয়ালা বানাও। সন্তানের কারণে যেন এমন কোনো কাজ সন্তানের করায় না যে মা বাবার ইজ্জত নষ্ট হয়ে যাবে। স্কুলে পড়ান, কলেজে পড়ান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বাবার তুলনায় মায়ের খেয়াল রাখা লাগবে বেশি। কারণ একটা মায়ের অবদানের কারণে সন্তান ভালো হয়, খারাপ হয়। ও আম্মা জানেরা, সন্তান একজন ডাক্তার বড় দামি, ইঞ্জিনিয়ার বড় দামি, এই দেশের চেয়ারম্যানের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, এই সব ভালোর পেছনে মায়ের অবদান। সন্তানের কোনো বাহাদুরি নাই। से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत में न नूरी है न नारी, ये खाक अपने फितरत में न नूरी है न नारी। আমলের পরীক্ষার জন্য আল্লাহ পাঠাইছেন। আল্লাহ বেশি আমল দেখবেন না, ভালো আমল দেখবেন। কারা ভালো আমল করে, কারা বেশি আমল করে দেখবেন না। এজন্য আকসারু আমালা বলেন নাই, আহসানু আমালা। ভালো আমল দেখবেন। এখন ভালো আমল কোনটা আমার তো জানা নাই। কোন দিনের সেজদাটা আল্লাহ কবুল করবেন জানি না, কোন দিনের রুকু কবুল হবে জানা নাই, কোন দিনের হজ কবুল হবে জানা নাই। আছে? কোন দিনের তেলাওয়াত কবুল হবে জানা নাই, কোন দিনের যাকাত কবুল হবে জানা নাই। এজন্য দাওয়াম আমল চালায় যাও। তুমি 1000 জীবনে সেজদা দিয়েছ, 999টা সেজদা যদি কাজে নাও লাগে, একটা সেজদা যদি আল্লাহর জন্যই দেওয়ার মতো দিতে পারো, জীবনের এক সেজদা জান্নাত ওয়াজিব হয়ে যাবে।
সালেহাতু সঙ্গে বুদি দিল খরাশ আজমুদা এক জামানা খাকে বাস। আল্লাহ পরীক্ষা করবেন মুমিনকে, বেঈমানকে না। শুধু মুমিনকে করবেন কেন? বলে জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। জান্নাত কারা পাবে? কোনো বেঈমান। এক সেকেন্ডের জন্য কোনো বেঈমান জান্নাত পাবেই না। জান্নাত শুধুমাত্র মুমিনেরা পাবে। এটা যেমন চূড়ান্ত সত্য, আল্লাহ তার প্রিয় বান্দা বান্দি একজনকেও জাহান্নামে দিতে চান না, এটাও সত্য। আল্লাহ তার কোনো বান্দা বান্দিকে জাহান্নামে দিতে চান, এটাও কি? কিন্তু জবাব দিয়েন। এখানে কথা বললে গুনাহ হবে না, গুনার কথা হবে না ইনশাআল্লাহ। যতক্ষণ বসে থাকবেন আমল নামায় অনবরত সওয়াব লেখা হবে। এই মজলিসটার দাম কত জানেন? নবীজি বলেন, কেউ কোরআনের বাগানে উলামায়ে আহলে হকের মোলাকাতে যদি কদম বাড়ায়, প্রত্যেকের সাথে আল্লাহ ৭০,০০০ ফেরেশতার একটা কাফেলা দিয়ে দেন। আরো আস্তে করে বলেন। আল্লাহ আস্তে বললে শুনেন না। আমি শুরুতেই বলছি, সত্য কথা স্বীকার করো, মানো আর না মানো। আল্লাহ কি আস্তে বললে শুনেন? সন্দেহ আছে না? অল্প অল্প শুনেন। তা আস্তে বললে যদি আল্লাহ শুনেন, তো জোরে বলার দরকার কি? কালকে থেকে মাগরিবের নামাজে কেরাত আস্তে পড়বে ইমাম সাহেব, কি চলবে না মাস্তানি? যুক্তির নাম ইসলাম না। আল্লাহর হুকুম বুঝে আসুক আর না আসুক, মেনে নেওয়ার নাম ইসলাম। যুক্তির নাম নাস্তিকতা। যুক্তি দিয়া মানুষ ইমান পাকা করতে পারে না, নাস্তিক হয়ে গেছে। এমবিবিএস ডাক্তার, মুসলমানের ঘরের বাচ্চা, তাসলিমা নাসরিন ইমানদার না বেঈমান? তাসলিমা নাসরিন নামে কি বুঝায়? মুসলমান না? কত সুন্দর নাম। বেঈমান হয়ে গেল কেন? অশিক্ষিত না? এমবিবিএস ডাক্তার বেঈমান হলো কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়া। একমাত্র কারণ, যুক্তি দিয়া আল্লাহকে খুঁজছে, যুক্তি দিয়া ইসলাম বুঝতে চেয়েছে, এজন্য নাস্তিক হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। আল্লাহ এখানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। এরপরে এখানে বসার পরে নবীজি বলেন, কেউ যদি ইসলামের কোন একটা মাসআলা শিখে ১০০ রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবে। যদি অনেকগুলো শিখে তাহলে ১০০০ রাকাত নামাজের সওয়াব পাবে। কে দিবেন? আল্লাহ দিলে আপনার সমস্যা? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। এটা একটা দামি মজলিস। মায়ের গর্ভ থেকে একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে নিষ্পাপ, রহমতের নবী বলেন, উলামায়ে আহলে হকের মজলিসে যদি বসে যাও,
আল্লাহ তোমাকে তওবার মাধ্যমে ওই বাচ্চার মতো নিষ্পাপ বানায় ফিরায় দিবে। আল্লাহ মুমিনকে পরীক্ষা করবেন, বেঈমানকে না। কেন বলে জান্নাত মুমিন পাবে, বেঈমান পাবে না। আর যাকে বেশি মহব্বত করে তাকেই তো পরীক্ষা করে, যারে মহব্বত বেশি করে না তাকে পরীক্ষাও করে না। যে স্কুল বা কলেজ বা মাদ্রাসার ছাত্র হয় তার জন্য বছরে 3টা পরীক্ষা। যে ছাত্র না, ছাত্রী না, তার কোনো পরীক্ষা নাই। বেঈমানের পরীক্ষা নাই, কারণ ওরা ঈমানের ঘরের ছাত্র হয় নাই। যারা জান্নাতি লাইনে ঈমান আনিয়া ছাত্র হবে তাদের জন্য পরীক্ষা। পরীক্ষার কোয়ালিটি কেমন? বলে যার ঈমান যত তাজা তার পরীক্ষা তত কঠিন। আল্লাহর মহব্বতের মধ্যে ঈমানের লাইনে সর্বোচ্চ জায়গায় আছেন আম্বিয়ায়ে কেরাম, এজন্য তাদের পরীক্ষা কঠিন। আবার সমস্ত নবীদের মধ্যে আমার নবী আল্লাহ পাকের আরো প্রিয়, এজন্য তার পরীক্ষা আরো কঠিন। বিয়া করবেন এক মাইয়া, দেখছেন 10 বাড়ির মাইয়া, এরকম হয় না? 10 বাড়ির মাইয়া দেখা বিয়ে করবে কয়টা? একটা। 10 বাড়ির থেকে 10 জন দেখার পর যার পছন্দ করে তার মধ্যে মহব্বতের ঘাটতি আসেনি, পরীক্ষা করে না? আল্লাহ কয় আমি যারে জান্নাত দিব, শান্তির জায়গা, জান্নাতের মধ্যে ঢুকাইয়া আমি আল্লাহ পর্দা ছাড়া ডাইরেক্ট আমার মহব্বতের বান্দার সাথে মোলাকাত দিব। এই বান্দারে আমার কাছে আনার আগে একটু পরীক্ষা করা দরকার, এই বান্দা আসলে আমার নাকি আমার দুশমনের বন্ধু। আল্লাহ পরীক্ষা করবেন। আর এই পরীক্ষা করবেন, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ 5টা জিনিসের কথা বলেছেন। 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন। এই ডিলেটা কমাও, ভলিউম বাড়াও। 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। 1, আল্লাহ পাকের ভয়। দ্বিতীয় জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন, সেটা হলো ক্ষুধা। তৃতীয় জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন সম্পদের ঘাটতি। 4 জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন, চতুর্থটা হলো জানের ঘাটতি। 5ম নাম্বার হলো ফলের ঘাটতির মাধ্যমে। এই পরীক্ষায় যদি বান্দা পাশ করতে চাও, আল্লাহ বলেন পাশ করার জন্য লাগবে একটা পুঁজি। ওই পুঁজি যদি না থাকে কিয়ামত পর্যন্ত পাশ করতে পারবা না। ওই পুঁজির নাম হলো ধৈর্য। ওই পুঁজির নাম কি? মোবাইলের গজবে দুনিয়াটা শেষ হয়ে গেল। এই জন্য বাধা দিলেও মানে না। এখন কি কয় খাটি আল্লাহ আল্লাহ যারা, এরা কয় আল্লাহ আমারে লইয়া যাও। আর এই নাপাক জায়গায় থাকতে মনে চায় না, কারণ কেউ বাধা দিলে সবাই হলো এক নায়ের মাঝি। তখন কে হুজুর বেশি বুঝে, এত বুজুর্গিগিরি ভালো না। হুজুরে কি করবে? আল্লাহর ভয় তার অন্তরে আছে, বাধা দিছে শুনে না। হুজুর নিরুপায় কয় আল্লাহ খারাপ মানুষ থাকুক, আমারে নিয়ে যাও। এজন্য দেখেন ভালো ভালোরা কিন্তু চলে গেছে, যারা ভালো মানুষ চলে যাইতেছে নাই, হাতে গোনা কয়েকজন আছে। এদেরও কুলুষিত করার জন্য এদের বিরুদ্ধেও লেখালেখি করে কিছু বেয়াদব ছাত্ররা, চরম বেয়াদব। কোন আলেমের বিরুদ্ধে লেখা, এটা মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া এই বেয়াদবি করতে পারে না। ওর উপরে মা বাবার বরদোয়া আছে। সরকারের অর্ডার ছাড়া
মদিনার কোনো অনুমতি ছাড়া ছবি তোলা 1000 কোটিবার হারাম, কবিরা গুনাহ। বসছেন বেহেশতের বাগানে, এতক্ষণ ফজিলত শুনাইলাম, বড় দামি জায়গা, করতেছেন আকাম, কবিরা গুনাহ। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। এখন মনে মনে কেউ কয় হুজুর ওয়াজ করবেন, করলে করেন, নেলে গেলাম। ওই যে বুঝাবার কোনো উপায় নাই। আরে আমনেরে কি বুঝাবো, আমগো জাতি বেরিয়ে বুঝাইতে রি না। এখন কিছু অতি পণ্ডিত আছে না আবার, হ্যাঁ অতি পণ্ডিত, এ যেতে হইব কথা কইয়া। কিছু মানুষ দেখবেন কথা লাগে না, এরপর একটা কইব, খাডুক আর না খাডুক বলতেই থাকবে, এ জিততে চায়, আসলে জিততে পারে না, চাপাবাজ, সব জায়গায় ধরা খায়। কি কইব জানেন, হুজুর আপনি এত বড় ফতুয়া দিলেন, তাই যে ক্যামেরাটি দাঁড়ায় রয়েছে এটির ভিডার নাকা, ফট করে ফতুয়া হ্যান্ড দিয়ে মারতে আছে বয়ে বয়ে। আমরা এই ক্যামেরার জন্য এটা রাখলে সওয়াব হইব এই বয়ান আমরা কখনো করি না। শুধু কিছুটা উপকার হয় এই কারণে বাধাও দেই না। এদের ওয়াজ শুনে বাহিরের কিছু আমাদের দেশি মুসলমান ভাইরা আমার তদন্ত সাপেক্ষে সঠিক প্রমাণে কিছু পাইছি, এরা জাহান্নামের পথ থেকেই শুধু বয়ান শুই না, জান্নাতের পথে আসছে। আমার কাছে বহু প্রমাণ আছে, এই জন্য বাধা দেই না। তারপর মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়, না একেবারে বন্ধই করে দেন, কোনো লাভ নেই। হায় হায় হায়, সত্য কথা বলার মানুষ নাই, শোনারও মানুষ নেই। এই যে এখানে এত মানুষ বলবে, আরে বাপ রে বাপ, মানুষ আর মানুষ। ওই একটু আগে হুজুরে বলছে না, মানুষ কারে কর, বয়ান করে গেছে। মানুষ, পীর হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, টাকা বলা হওয়া সহজ, মানুষ হওয়া সহজ না। আবু জাহিল্লাও মানুষ, রহমতুল্লিল আলামিনও মানুষ, ব্যবধান নেই। আবু জাহালের নাম শুনলে বলি আল্লাহর গজব পড়ুক, আর নবীর নামে সাল্লাল্লাহু, দেখতে তো একই, 2 হাতওয়ালা, 2 চোখওয়ালা, 2 কানওয়ালা, আমারও 2 হাত, আমারও 2 চোখ, আপনারও 2 হাত, আপনারও 2 চোখ। বড় কঠিন জিনিস। গর্ব সুরত आदमी इंसाबुदे अहमद बू जहलो हम एक साबुदे आदमीरा आदमीयत लाजिमास्त उदरा गर्बुन बाशुद ही जमास। আল্লাহ আমাকেও হেদায়েত দান করেন, আপনাদেরকেও আল্লাহ হেদায়েত দান করেন। নবীজির মতো কোন ব্যক্তি আর দামি আছে? আসবে? নবীজির আগে ছিল না। সেই নবীও আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতেছেন। কিসের দোয়া? হেদায়েতের দোয়া করতেছেন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েতের দোয়া করেন আমার নবী, রহমতের নবী। তাহলে হেদায়েত কত বড় কঠিন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, আমি যদি চাই তো হেদায়েতের মালা গলায় লাগায় দেই, আর আমি আল্লাহ যদি না চাই বান্দা হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোনো পথ ও প্রদর্শক খুঁজে পাবে না। হেদায়েত বড় কঠিন এক সম্পদের নাম।
আল্লাহ তাআলা বলেন আমি যারে বেশি মোহাব্বত করি তারে হেদায়াত দিয়ে দেই, আর আমি মোহাব্বত করতে গিয়া তারে আগে একটু আমি পরীক্ষা নেই। পরীক্ষায় পাশ করার জন্য পুঁজি লাগবে ধৈর্য। ধৈর্য বড় দামি একটা সম্পদ। এই ধৈর্য যদি না থাকে কামিয়াব হওয়া সম্ভব না। এই ধৈর্য আবার তিন প্রকার: ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। এখানে আপনারা বসে আছেন ইবাদত, বসতে গিয়া দীর্ঘ টাইম ব্যয় করা ধৈর্য সারা সম্ভব না। নামাজে যাবেন মসজিদে আগামীকাল জুমায়, ধৈর্য না থাকলে দীর্ঘ টাইম আল্লাহর ঘরে বসে থাকা সম্ভব না। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। মুসিবত আসছে পাগলামি করা যাবে না। আল্লাহ দোয়া শিখাইছেন, মুসিবত যখন আসবে তুমি দোয়া পড়িও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া পড়ো, নামাজ আদায় করো, আল্লাহর কাছে পানা চাও। গুনাহের বেলায় ধৈর্য ধারণ করো। ও বান্দা, ফজরের 4 রাকাত নামাজ পড়তে মাত্র 20 মিনিট সময় লাগবে। এই 20 মিনিটের ঘুম তোমার বড় আরামের ঘুম। ধৈর্যের সাথে উঠিয়া যদি তুমি 20 মিনিটের আরাম বাদ দিয়া নামাজে দাঁড়াও, নামাজ শেষ করে আবার তুমি ঘুমাও, মদিনার নবী বলেন সারা রাত্র ঘুমাইয়া যে সময় কাটাইলি এই সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है।